পেছনে যে বিরাট চক্র যার জন্যে মেয়েটিকে মরতে হলো সেটার পুঙ্খানুপুঙ্খ বিচার চাই আমরা আজকে প্রায় গোটা শহর গ্রাম আমরা পথে। এটাতে যদি সবাই একটা বড় স্টেপ নেয় হয়তো কিছু একটা অন্তত কোনোদিনও জাস্টিস পাওয়া যাবে। বার্তা একটাই, প্রশাসন যখন বলছে যে মহিলারা রাত্রিবেলা কাজ করবে না কারণ তারা নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তারা চেষ্টা করছে মহিলাদের ঘরে ঢুকিয়ে দিতে। নার্সিং স্টাফ, ডক্টরস তারা যদি রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোয়, রাত্রিবেলা কাজ না করে, তাহলে তো এই সোসাইটিটা অচল হয়ে যাবে। যে আমি যেহেতু নিরাপত্তা দিতে ব্যর্থ তাই তোমরা ঘরকুনো হয়ে থাকো, তোমরা ঘরে ঢুকে যাও। যে শুধু দোষীদের শাস্তি হলে তো হবে না, দোষীদের যারা প্রতিনিয়ত আড়াল করছে তাদেরও শাস্তি হওয়া দরকার। না একেবারে জাস্টিস, মানে মেয়েরা যাতে আর এইভাবে ফ্যাসাদে না পড়ে, পরিষ্কার কথা। এটা পরোক্ষভাবে উনি আসলে মেনেই নিলেন যে উনি আমাদের সুরক্ষা দিতে পারবেন না। আমি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারি, তাই বলি কি আমার প্রতিবাদ করার অধিকার চলে যায় নাকি? এটা ওনার পলিসি, প্রকল্প হচ্ছে আসলে এইটা যে আমি তোমাকে এটা দিচ্ছি, তার বিনিময়ে তুমি চুপ করে থাকবে। এবার আর আমরা ছাড়বো না। অনেক দিন ছাড় দিয়ে দিয়ে আজকে গোটা সমাজটা একটা লুম্পেন সমাজে পরিণত হয়েছে। মানে কোট আনকোট মানুষকেই সম্মানটা জানানো উচিত, আলাদা করে কোনো রাজনীতির লোককে নয়। নমস্কার, বাংলা হ্যান্ডের ফেসবুক পেজে সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে এবং আজকে এখানকার যে মহিলারা রয়েছেন সেই পড়ুয়াদের আজকের রাত জাগো কর্মসূচি ছিল। সারা রাত থিয়েটারের মাধ্যমে তারা প্রতিবাদে সামিল হয়েছে এবং তাছাড়াও আজকে ভোরে তাদের এই প্রতিবাদ অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে থাকা সেই ব্যানার, সারা রাত মেয়েদের থিয়েটার। অর্থাৎ আজকে সারা রাত জুড়ে তাদের মেয়েদের যে থিয়েটার ছিল সেই থিয়েটারের মধ্য দিয়ে তারা আরজি করে তরুণী চিকিৎসকের যে ধর্ষণ খুন, সেই ধর্ষণ খুন ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। এখানে অনেকজনকে আমি দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে তাদের ভোরের যে থিয়েটার কর্মসূচি রয়েছে তার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এছাড়াও যারা সারা রাত জুড়ে যে থিয়েটার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও দেখতে পেলাম যে এখানে তারা বসে রয়েছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তাদের সাথে। ম্যাডাম, আজকে যে আপনাদের সারা রাত জুড়ে যে থিয়েটার কর্মসূচি কি হয়েছে? এখানে 3টে বড় নাটক হয়েছে, স্পেয়ার পার্টস, টাইপিস্ট আর বীরাঙ্গনা কাব্য। তারপরে শীতল পাটি, অপরাজিতা, এখন হচ্ছে মুজাহাদিন। এছাড়া বাইরে আমাদের স্টেজের বাইরে এখানে মাইম হয়েছে, ছৌ হয়েছে, গান হয়েছে, কবিতা হয়েছে। এইটা গোটাটা নিয়ে এবং যা কিছু করেছে সেটা কিন্তু আমাদের মেয়েরা, আমাদের সবকটা নাটকের পরিচালক মহিলা, এখানে যারা পারফর্ম করেছে তারাও মহিলা। এই যে অভিনব একটা প্রতিবাদ, কি বার্তা একটাই, সেটা সবার মতো আমাদেরও, সেটা হচ্ছে আজকে 8 তারিখ, গত মাসের 8 তারিখেও মেয়েটা বেঁচে ছিল এই সময়। আজকে রাত্রেই তার এই ঘটনা ঘটেছে এবং যে নির্মম অসভ্যতার মানে চরম জায়গায় পৌঁছলে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আর শুধু এই মেয়েটির তাকে ধর্ষণ এবং তার মৃত্যুই নয়, এর পেছনে যে বিরাট চক্র যার জন্যে মেয়েটিকে মরতে হলো সেটার পুঙ্খানুপুঙ্খ বিচার চাই আমরা। এই বিচারের জন্যে আমরা আজকে প্রায় গোটা শহর গ্রাম আমরা পথে। পার্টিসিপেট করেছিলেন? আমি স্পেয়ার পার্টসে করেছিলাম। আর এমনিতে মনে হচ্ছে যে যখন এই ঘটনাটা ঘটেছে আমি তখন যত পারছিলাম ইনফরমেশান নিচ্ছিলাম। জানি না কেন আমার ইচ্ছা করছিল যে এটাতে যদি সবাই একটা বড় স্টেপ নেয় হয়তো কিছু একটা অন্তত কোনোদিনও জাস্টিস পাওয়া যাবে। বার্তা একটাই, প্রশাসন যখন বলছে যে মহিলারা রাত্রিবেলা কাজ করবে না কারণ তারা নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তারা চেষ্টা করছে মহিলাদের ঘরে ঢুকিয়ে দিতে। তোমরা যারা ধরো জার্নালিস্ট, যারা থিয়েটার করে, যারা ফিল্ম করে, নানান এবং যে কাণ্ডটা নিয়ে এত বড় ঘটনা, নার্সিং স্টাফ, ডক্টরস তারা যদি রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোয়, রাত্রিবেলা কাজ না করে, তাহলে তো এই সোসাইটিটা অচল হয়ে যাবে। তো আমাদের এই প্রশাসনের এই স্ট্যান্ডের বিরুদ্ধেই যে আমরা সারা রাত মহিলা পরিচালিত নাটকগুলো আমরা করব এবং সেটা আমরা করলাম।
আগামীতেও আরও এরকম প্রয়াস নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে রাতে যদি মহিলাদেরকে বেরোতে না দেওয়া হয়, তাদের যদি নাইট ডিউটি না দেওয়া হয়, তাহলে অনেকটা সুরক্ষিত থাকবে। হ্যাঁ, তাহলে উনি বেঁচে গেলেন, কারণ উনি সেফগার্ড হয়ে গেলেন যে আমি যেহেতু নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই তোমরা ঘরকুনো হয়ে থাকো, তোমরা ঘরে ঢুকে যাও। তাতে কি হচ্ছে, তাতে একটা কর্ম ছাঁটাইয়ের আরেকটা সুব্যবস্থা করে দিচ্ছেন উনি। এইটা একটা মহিলা মুখ্যমন্ত্রীর থেকে এক্সপেক্টেড নয়। উনি নিজে একজন মহিলা, তারপরে নিজে এই ধরনের কথাবার্তা। তারপর পশ্চিমবঙ্গে আমি দেখতে পাচ্ছি যে আরজিকর ঘটনার পর একেবারে দিনের পর দিন প্রতিনিয়ত কোনো না কোথাও একটা মেয়ে আক্রান্ত হচ্ছে। এই ব্যাপারে কি বলবে? নারী নিরাপত্তার দিক থেকে পশ্চিমবঙ্গ কতটা পিছিয়ে? অনেকটাই, মানে সেটা তো পরপর, মানে এই সময়ের এইরকম একটা ঘটনা চলছে, এত আন্দোলন, তার মাঝেও ঘটে চলেছে, সিঙ্গুরেও ঘটলো। এইটা ওই যে আবারও একই কথা, যে শুধু দোষীদের শাস্তি হলে তো হবে না, দোষীদের যারা প্রতিনিয়ত আড়াল করছে তাদেরও শাস্তি হওয়া দরকার। না হলে হয়তো 5 জন দোষী শাস্তি পাবে, কিন্তু এই যে 50 জন 100 জন যারা আড়াল করার চেষ্টা করছে প্রতিনিয়ত, তারা টিকে গেলে এরকম দোষী আবারও জন্ম নেবে। আপনারা যে শিল্পীরা যে প্রতিবাদের জন্য পথে নেমেছেন, শাসক দলের নেতা মন্ত্রীদের মুখ থেকে একটা ইনডিরেক্টলি থ্রেট বা আপনাদের কটূক্তি করতে শোনা যাচ্ছে। কি এসে গেল, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এই আন্দোলন ছোটবেলায় গল্প শুনেছি, কিন্তু এটা যে চাক্ষুষ করব, একটা ঐতিহাসিক আন্দোলন চলছে রাজ্য জুড়ে, রাজ্যের বাইরে, দেশের বাইরে, নানান জায়গায়। মানে এটা তো গর্ব করার থেকেও খুবই লজ্জার যে এইরকম একটা প্রশাসন, যাদের বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে মানুষ নেমে ছি করছে, এবং প্রশাসনের মানুষজন এখন সরাসরি কেউ বলতেও পারছে না তারা কি দাবি। কারণ এমন হয়ে গেছে, যারা প্রশাসন ঘনিষ্ঠ তারাও এই লাইনটা বলতে পারছে না, বেসিক লাইন যেটা ছোটোবেলা থেকে আমরা সবাই শিখে বড় হই, যে যারা দোষীদের আড়াল করছে তাদের শাস্তি হওয়া উচিত। এই লাইনটা বলতে পারছে না, তার কারণ এই লাইনটা বললে সেটা প্রশাসন বিরুদ্ধে চলে যাচ্ছে। তো এর থেকে লজ্জার তো আর কিছু হয় না। ওখানে নাটক ছিল, মানে 6টাই মেয়েদের ডিরেকশন, আর বাইরে কতগুলো ছোট ছোট পারফরমেন্স ছিল, সেগুলো মেয়েদের ছিল আর কি। আর এটা মূলত কারণ হচ্ছে যে একেবারে জাস্টিস, মানে মেয়েরা যাতে আর এইভাবে ফ্যাসাদে না পড়ে, পরিষ্কার কথা, বিশ্বাস করে মানুষকে, এটাই মূলত টার্গেট ছিল। প্রতিবাদে নেমে শিল্পী সমাজকে শাসক দলের নেতা মন্ত্রীদের মুখ থেকে অনেক কটূক্তি শুনতে হচ্ছে। এই বিষয়ে কি বলবেন শিল্পীরা? সেটা তো মানে অস্বাভাবিক কিছু না, এটা তো স্বাভাবিক কিছু। তো মানে প্রোটেক্ট করার জন্য তো বলতেই হবে। সেটা মানে কি বলবো, মুখে বা বল দিয়ে যেভাবে আটকানো যায়, মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার জন্য যা করার দরকার। কিন্তু মানুষ তো দেখছে যে কী জিনিস ঘটে গেল। এরকম যদি ঘটতে থাকে তো আর আমার মনে হয় না যে বাংলার মধ্যে থাকবে না। অন্য রাজ্যের সাথে যেভাবে আমরা তুলনা করতাম, ওই রাজ্যের থেকে বাংলা অনেক শান্তিপূর্ণ, শান্তিতে আছে, সেটা আর থাকবে না। এই তো এখন আমাদের সারা রাত্রির নাটকের প্রতিবাদের একটা পথ বেছে নেওয়া হলো, এবং সারা রাত্রি নাটক করে এখন ভোর 6:30 এরকম বাজে। আমি থিয়েটার করি, আমি একজন নাট্যকর্মী। আমাকে গ্রামে গঞ্জে যেতে হয়, সেটাই আমার একমাত্র পেশা, আমি অন্য কিছু করি না। তো ফিরতে অনেক রাত্রির হয়ে যায়, তো কি করব, খাবো না আমি। আমাকে যদি সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে যেতে হয়, আমি কি করে বাড়ি ফিরবো? আমার মেয়ের পেটের ভাত জোগাবো কী করে, আমি কোন উপায়ে? তো এটা একটা কোনো কথা হলো? মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, তারপরেও যে তার সাথে আমাদের তুলনা করলে চলবে না, কারণ তার সমস্ত সুরক্ষা আমাদের রাজ্যের যত কিছু সুরক্ষার যা ব্যবস্থা বোধহয় তার চরণেই সমস্ত কিছু নিবেদিত করা হয়েছে। সুতরাং তার সাথে আমাদের তুলনা করলে চলবে না। তার সিকিউরিটি অন্য লেভেলের, তিনি যখন খুশি বেরোতে পারেন, আমাদের তো সিকিউরিটি নেই। তাই জন্যই বলছেন যে তোমরা তাড়াতাড়ি বাড়ি ঢুকে পড়ো। তো এখন কি বলবো, আমি খুব আশ্চর্য হয়ে গেছি এটা শুনে, যে এটা পরোক্ষভাবে উনি আসলে মেনেই নিলেন যে উনি আমাদের সুরক্ষা দিতে পারবেন না। এই রাজ্যে কি প্রতিবাদ করাটা একটা মুখ চাপা দেওয়ার চেষ্টা করছে? প্রতিবাদ করলে, কারণ আরজিকরে যে তিলোত্তমার হত্যা হয়েছে, প্রতিবাদ করাতেই হত্যা হয়েছে বলে এরকমটা সে তো বটেই, সে তো বটেই। পথেই নামছেন আপনারা শিল্পী সমাজ থেকে, বিভিন্ন যারা সেক্টরের যারা রয়েছেন, তাদেরকেও একটা বলা হচ্ছে শাসক দলের তরফ থেকে যে বিরোধীরা তাদের উস্কে দিচ্ছে, কিংবা একটু তারা অ্যাটেনশন সিকের জন্য তারা পথে নামছেন। কি বলবে এই বিষয়টা?
যেটা প্রধানত ওরা চালাচ্ছে যে চক্রান্তটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক কোনো একটি দলের সাথে আমাদেরকে দাগিয়ে দেওয়া। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারি, তাই বলি কি আমার প্রতিবাদ করার অধিকার চলে যায় নাকি? আমি যে কোনো দলকে সাপোর্ট করতে পারি। প্রতিবাদ করতে গেলে আমি রাজনৈতিক দলের ঝান্ডার তলায় এসে করতে পারি, ঝান্ডা নিয়ে করতে পারি, না নিয়েও করতে পারি, আমার যেভাবে খুশি করতে পারি। কোনো কিছু নিয়েই যেটা চলছে সেটা হচ্ছে যে যেন প্রতিবাদ করাটা একটা খুব আশ্চর্য বিষয়। আসলে উনি তো এইরকম গণজাগরণ আশা করেননি। উনি ভেবেছেন যে একের পর এক যেই ধরনের প্রকল্পগুলো উনি চালু করেছেন মেয়েদের জন্যে, কন্যাশ্রী, এই শ্রী তাই শ্রী, সমস্ত কিছু, রাস্তাশ্রী, যত শ্রী রকম দেওয়া যায় সমস্ত কিছু দিয়ে উনি ভেবেছিলেন যে উনি আমাদের সমস্ত প্রতিবাদ করার ক্ষমতাকে বস্তায় পুরে মুখ বন্ধ করে কোথাও একটা গাঙের জলে ভাসিয়ে দিয়েছেন। নারী সুরক্ষা, এই যে উনি কন্যাশ্রী, শ্রী তকমা দিয়ে যে স্কিমগুলি উনি লঞ্চ করছেন, এগুলোর পেছনে আর কোথাও কি বিলীন হয়ে গেছে? নারী সুরক্ষার সাথে তো এইগুলোর কোনো সম্পর্ক নেই গো। উনি বারে বারে বলছেন যে আমি এত কিছু দিচ্ছি। এইটাই তো আমি বলতে চাইছি যে এই যে বিনিময়ে প্রথা, আমি তোমাকে দিচ্ছি এইটা, তার বিনিময়ে তুমি চুপ করে থাকো, এইটা ওনার পলিসি। প্রকল্প হচ্ছে আসল এইটা, যে আমি তোমাকে এটা দিচ্ছি, তার বিনিময়ে তুমি চুপ করে থাকবে, এইটাই হচ্ছে আসল প্রকল্প। অবশ্যই জনগণের টাকা, জনগণের টাকা তো বটে, কিন্তু আশ্চর্যজনক এবং হাস্যকরভাবে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে, আমি একটু বলছি সেটা সুযোগ পেয়ে। আবার যখন এই যখন অনেক টাকা নিয়ে ওই খাটের তলায় টাকা নিয়ে যখন ধরা পড়লো, তখন আমি একটি ট্যাক্সি করে ফিরছিলাম, অনেক দূরে শো ছিল, শো করে আমি ট্যাক্সি নিয়ে ফিরছি। তো তখন ওই ট্যাক্সি ড্রাইভার বলছিলেন, ফোনে কথা বলছিলেন তখন তিনি, যে ওই টাকাগুলো হচ্ছে কন্যাশ্রীর টাকা, তাকে কেউ বোঝাচ্ছেন। তিনি বলছেন যে কন্যাশ্রীর টাকা, এই যে আরো লক্ষ্মীর ভাণ্ডার, এইসবের টাকা সব ধরা পড়ে গেল, আমাদের জন্যই তো টাকাগুলো রাখা হয়েছিল জমিয়ে, গরিব মানুষ তো তারা, তাদেরকে তাদের জানা কম, তাদেরকে এইভাবে ব্রেনওয়াশ করা হচ্ছে। এটা যে জনগণেরই টাকা, সবাই একসাথে জমিয়ে টাকাটা যে সবাই মিলে ভাগ করে নেওয়া হচ্ছে, সেটা তো তাদের বুঝতেই দেওয়া হবে না, তারা তো যা বোঝাবে আমরা তাই বুঝতে বাধ্য। এখন হঠাৎ করে চাকাটা ঘুরে গেছে, এটা তো উনি আশা করেননি, এটার জন্য উনি প্রস্তুত ছিলেন না। উনি পার্ক স্ট্রিট, কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, রানাঘাট, সিউড়ি, হাঁসখালি, এইসব সমস্ত জায়গার মধ্যে ভেবেছিলেন আরজিকরটাও বান্ডিল বেঁধে ফেলে দেবেন, সেটা হয়নি। সেটা সহ্যেরও তো মানুষের একটা সীমা আছে, ধীরে 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 সহ্য করতে 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 মানুষ এবার ফেটে পড়েছে। এবার উনি নানা দিক থেকে চেষ্টা করছেন কিভাবে আমাদেরকে অপদস্থ করা যায়, আন্দোলনকারীদের কিভাবে আমাদেরকে ছোট করা যায়, কিভাবে আমাদেরকে ভয় দেখানো যায়, সমস্ত রকমের চেষ্টা চালাচ্ছেন, কিন্তু মানুষ কিছুতেই ওনার কোনো ফাঁদে পা দিচ্ছেন না। অনেক কিছু চলছে, কিন্তু মানুষ শুনছে না কোনো কথা। তো এটা তো হবারই ছিল, এটা তো হতোই। যতদিন না পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে, প্রকৃত দুষ্কৃতীরা শাস্তি পাচ্ছে, সমাজে একটা সুস্থ অবস্থা ফিরে আসছে। এখন তো অস্থির সমাজে বাস করছি, ততদিন পর্যন্ত এটা চলবে। এটা দীর্ঘ একটা লড়াইয়ের পথ, এটা যে সহজে থেমে যাবে তা নয়। তার কারণ হচ্ছে রাষ্ট্রশক্তি বা স্বৈরাচার সবসময় চায় একটা দমন পীড়ন, যেভাবেই হোক দমিয়ে রাখতে চায় মানুষকে, মানুষের কণ্ঠকে। সেটা এবার আর হবে না, এবার আর আমরা ছাড়বো না। অনেক দিন ছাড় দিয়ে দিয়ে আজকে গোটা সমাজটা একটা লুম্পেন সমাজে পরিণত হয়েছে, এবং এই লুম্পেনদের হাতে গোটা সমাজটা চলে গেছে। তাই যে যেখানে আমরা পারছি, যেভাবে পারছি আমরা প্রতিবাদ করছি। এই সমাজে যে নারী সুরক্ষা কিংবা নাগরিক সুরক্ষা কতটা জরুরি? নারী সুরক্ষা বলতে তো নেই আমাদের পশ্চিমবঙ্গে। নারী সুরক্ষা কোথায়? অর্ধেক খবর বেরোই না, গ্রামাঞ্চলে প্রতিদিন। এখানে কি তাহলে এই যে খবর বেরোয় না বলছেন আপনি, তো শাসক শিবিরের কি কোথাও না কোথাও? নিশ্চয়ই কে যাবে থানাতে, কে এফআইআর করবে? কেউ যেতে পারে না, ভয় পায়। তাদের সব লোক বসানো আছে বিভিন্ন জায়গায়, মেরে দেবে যদি বলতে যায়, এক ঘরে করে দেবে, ধোপানাবিদ বন্ধ করে দেবে। চলছে গোটা পশ্চিমবঙ্গে এটা। এই যে শিল্পী সমাজ পথে নামছে বিচারের জন্য, এই যে ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের নেতা মন্ত্রীরা বলছেন যে কোনো বিরোধী পার্টি তাদেরকে একটু চাপ দিচ্ছে বা উস্কে দিচ্ছে, যে জন্যই আপনারা বিচারে নামছেন। এখানে কোনো বিরোধী পার্টি কিন্তু নামেনি, উস্কে দিচ্ছে আপনাদের। আদৌ তা নয়, এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে।
সাধারণ মানুষরা নেমেছে নির্বিশেষে। তারা কেউ চিকিৎসক, কেউ শিক্ষক, কেউ অধ্যাপক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, নানান স্তরের মানুষেরা নেমেছেন এবং মহিলারা নেমেছেন। তারা কেউ স্কুলে কলেজে পড়েন, এমন সব মানুষেরা নেমেছেন। সুতরাং এটা কোনো রাজনৈতিক দল উস্কে দিয়েছে এটা বলাটা অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে, এবং এই করে কিন্তু আরো সর্বনাশ করা হচ্ছে, মানুষকে আরো খেপিয়ে তুলছে। অন্যায় কথা, অন্যায্য কথা, মিথ্যে কথা বলার দরকারটা কি আছে? যখন দেখছে যে মানুষ প্রতিবাদ করছে, আমার মনে হয় কোট আনকোট মানুষকেই সম্মানটা জানানো উচিত, আলাদা করে কোনো রাজনীতির লোককে নয়। রাজনৈতিক দল তাদের মতো করে তারা প্রোগ্রাম করবে, কিন্তু এই যে গণ আন্দোলন, জনজোয়ার, সাধারণ মানুষের ডাকে সাধারণ মানুষের রাস্তায় বেরিয়ে আসছে। সারা রাত থিয়েটার করে এই অভিনব প্রতিবাদ, এবং এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একাডেমি অফ ফাইন আর্টস, সেখানে এই থিয়েটার কর্মসূচি শেষ করে সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এবং তাদের এই যে অভিনব প্রতিবাদ করার যে ধরন, সেই ধরন কিন্তু আগামী দিনে যতক্ষণ না আরজি করের তিলোত্তমা বিচার পাচ্ছে ততদিন কিন্তু অব্যাহত থাকবে। ক্যামেরা পুষ্পেন্দুদের সাথে রিয়াগিরি, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।